আপনি যদি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করেন অথবা যদি আপনি মেল ট্রেনে যাতায়াত করেন অথবা আপনি ধরুন লোকাল ট্রেনে যাতায়াত করেন না কেন, ভারতীয় রেলের তরফ থেকে জারি করা হয়েছে নতুন নিয়ম। হ্যাঁ বন্ধুরা, এরপর থেকে ট্রেনে ওঠার আগে আপনি যদি এই নিয়ম না মানেন এবং ভুলেও যদি এই ভুলটি করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু রক্ষে নেই। আপনাদের বড়সড় জরিমানা করবে এবার ভারতীয় রেল। হ্যাঁ বন্ধুরা, যত দিন যাচ্ছে তত নিয়মকানুন আরও স্ট্রিক্ট হচ্ছে, কারণ তত দিন যাচ্ছে তত দেশে অর্থাৎ রাজ্যে বিজেপি শাসিত রাজ্যের সংখ্যা বাড়ছে দেশে। তো সেক্ষেত্রে যেহেতু কেন্দ্র সরকারের তরফ থেকে নিয়ম করা হয়েছে, তো সেহেতু এবার পশ্চিমবঙ্গেও এই নিয়মগুলোকে কিন্তু খুবই স্ট্রিক্টলিভাবে ফলো করা হবে। এর আগে অন্য সরকার যখন ছিল তখন কিন্তু বিভিন্ন নিয়ম যেগুলো কেন্দ্র সরকারের তরফ থেকে মূলত করা হতো সেগুলো স্ট্রিক্টলি ফলো হতো না, কিন্তু এবার হবে। তো সেই জন্য কী নিয়ম অবশ্যই জানবেন, তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি এক্ষুনি একটি লাইক করবেন এবং শেয়ার অবশ্যই করবেন। দেখুন, ভারতীয় রেল সফরের আলাদাই আকর্ষণ, এমনকি বিদেশিরাও এই অভিজ্ঞতা নেন এদেশে এসে। স্টেশনে গরম ধোয়া ওঠা চা অথবা উইন্ডো সিটের ধারে বসে অপূর্ব নৈসর্গিক দৃশ্যে ডুব দেওয়া থেকে অপরিচিত সহযাত্রীদের সঙ্গে গভীর রাতের আলাপচারিতা, যারা কোনো এক জাদু বলে ভ্রমণের পথেই বন্ধু হয়ে ওঠেন। এমনকি আপনাদের কোনো হয়েছে আপনাদের সাথে যে আপনারা ট্রেনে গেছেন, অন্য কোনো যাকে আপনি চেনেন না, পরে সে আপনার ভালো বন্ধু হয়ে গেছে? কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। তবে অধিকাংশ ক্ষেত্রে যাত্রীরা কিন্তু আজও জানেন না যে ট্রেনে বেশ কয়েকটি জিনিস রয়েছে যেই জিনিসগুলো নিয়ে ওঠা দণ্ডনীয় অপরাধ, এবং এগুলো নিয়ে আপনি ধরুন পশ্চিমবঙ্গের আগে উঠেছেন, আপনি চলেও গেছেন, এই জিনিসটা নেমেও গেছেন, স্টেশনও পার হয়ে গেছেন, ফাইন হয়নি, কিছু হয়নি, কিন্তু এবার কিন্তু আর সেটা হবে না। এবার কিন্তু আপনি নিতেও পারবেন না, এবং ভুলেও যদি আপনি নিয়ে ফেলেন তো সেক্ষেত্রে আপনাদের বড়সড় ফাইন হতে পারে। ভারতীয় রেলের কঠোর নিয়মকানুন শুধুমাত্র আর্থিক জরিমানা বা জিনিস বাজেয়াপ্ততেই সীমাবদ্ধ থাকে না। ভুল করলে আপনাকে জেলও কাটতে হতে পারে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই নিয়মগুলো প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে যে সমস্ত ভিড়ে ঠাসা ট্রেনে, সেখানে আপনার নেওয়া একটি বিপজ্জনক বস্তুই শয়ে শয়ে মানুষের জীবনের ঝুঁকি বা জীবনেরকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। যেমন দেখুন, ভারতীয় রেলে কোন কোন জিনিস নিয়ে যাওয়া বারণ করা হয়েছে। রিসেন্টলি একটি নোটিফিকেশনে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে আপনি যদি ট্রেনে ওঠেন তাহলে এই জিনিসগুলো আপনারা ভুলেও সঙ্গে করে নিয়ে উঠতে পারবেন না। যেমন দাহ্য অথবা বিস্ফোরক পদার্থ নিয়ে ট্রেনে ওঠা একেবারে নিষেধ। পেট্রোল, ডিজেল, কেরোসিন নেওয়া যায় না। আতশবাজি, গ্যাস সিলিন্ডার, স্টোভের জ্বালানি, এমনকি কিছু নির্দিষ্ট রাসায়নিক পদার্থের মতন জিনিসও ট্রেনে নিষিদ্ধ। অনেক যাত্রী দীর্ঘযাত্রার সময়, বিশেষ করে পাহাড়ি এলাকা অথবা প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণ করবেন বলে ট্রেনে ছোট্ট ক্যাম্পিং সিলিন্ডার অথবা জ্বালানির ক্যান সঙ্গে নিয়ে নেন। বিশেষ করে যারা পশ্চিমবঙ্গ থেকে বাইরে অর্থাৎ ধরুন ভেলুরে ডাক্তার দেখাতে যায়, তাদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা বেশি থাকে। তবে এগুলো বিপজ্জনক পণ্য হিসাবে গণ্য করা হয়, কারণ সামান্য ছিদ্র অথবা স্ফুলিঙ্গ কোচের ভিতরে একটা বড়সড় বিপর্যয় ঘটাতে পারে। আতশবাজি হলো আরেকটি বহুল বাজেয়াপ্ত হওয়া জিনিস। বিশেষ করে দিওয়ালি এবং বিয়ের মরশুমে কিন্তু ট্রেনে করে আতশবাজি নেওয়ার একটা হিড়িক পড়ে যায়। বিপুল পরিমাণে বহন করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। রেল যদি মনে করে এই জিনিসগুলো যাত্রীদের ক্ষেত্রে গুরুতর হুমকির কারণ হতে পারে, তবে সেই যাত্রীদের অর্থাৎ যিনি এই কাজটি করেছেন তাকে গ্রেফতারও করা হতে পারে। অ্যাসিড হোক, বিষাক্ত পদার্থ হোক এবং ক্ষয়কারী রাসায়নিকের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। শিল্প রাসায়নিক, পরিষ্কার করার অ্যাসিড, কীটনাশক এবং তীব্র দ্রাবকও যাত্রীবাহী কোচে একদম নিষিদ্ধ। রেল এগুলিকে উচ্চ ঝুঁকিপূর্ণ পদার্থ হিসাবে চিহ্নিত করে, এবং এগুলোর থেকে কোনোভাবে যদি আগুন লেগে যায় তাহলে একজন যাত্রীর সামান্য ভুলের জন্য পুরো কোচ, এমনকি সামনের পিছনের আরও কতগুলো কোচও ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেখানকার মানুষের জীবনহানি পর্যন্ত হতে পারে। আপাত দৃষ্টিতে নিরীহ জিনিসও অতিরিক্ত পরিমাণে বহন করলে সমস্যা হতে পারে। অনুমতি ছাড়া বিপুল পরিমাণে রান্নার গ্যাসের সরঞ্জাম, তৈলাক্ত পদার্থ অথবা দাহ্য পদার্থ নিয়ে ট্রেনে উঠলে জরিমানা আপনাদের হতে পারে। রেল এমন বড় আকারের লাগেজও নিতে নিরুৎসাহিত করে যা বের হওয়ার পথ বা চলাচলের রাস্তা আটকে দেয়। অনেকে রয়েছে এত বড় লাগেজ নিয়ে যায় যে সেক্ষেত্রে ধরুন সাইডে রেখে দেয়, তো কেউ যে সেটার পাশ দিয়ে যাবে সেটাই সম্ভব হয় না, এত বড় লাগেজ। তো রেলের তরফ থেকে সেগুলো নিতে
দিতেও বারণ করা হয়। আরেকটি গুরুতর অপরাধ হলো বৈধ কাগজপত্র বা পূর্বনামতি ছাড়া অবৈধ অস্ত্র, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ নিয়ে ওঠা। এগুলো তো আইনত দণ্ডনীয় অপরাধ, এগুলো করলে তো জেল অবধারিত। এমনকি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের ক্ষেত্রেও কঠোর পরিবহন পদ্ধতি অনুসরণ করতে হয়। যাত্রীদের ট্রেনের মাধ্যমে নিষিদ্ধ বন্যপ্রাণীর পণ্য, মাদকদ্রব্য এবং চোরাচালানের পণ্য পরিবহন করার জন্য সতর্ক করা হয়। এই ধরনের অপরাধমূলক পৃথক ফৌজদারি আইনের অধীনে বিচার করা হয় এবং এর জন্য আইনি জরিমানার বাইরেও গুরুতর শাস্তি আপনাদের হতে পারে। অর্থাৎ এই সমস্ত কাজগুলো করলে আইনি জরিমানা তো হবেই, আপনাদের জেলও হবে এবং সেই সঙ্গে আরও বড়সড় শাস্তিও আপনাদের হতে পারে। তো বন্ধুরা, আপনি কি কখনো এই সমস্ত জিনিস নিয়ে ট্রেনে ট্রাভেল করেছেন বা কাউকে দেখেছেন যে এগুলো জিনিস নিয়ে ট্রেনে ট্রাভেল করে? কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে।